এই খালি যাবেন? এই খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। কত? যা দিবেন তাই। আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না, আর ভাড়া কত ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। এই ভাই এটা বামে রাখেন তো। ভাই আমি সবাইকে ফোন দিছি, সিএমকে ফোন দিছি, সবার নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। আমি তোদের সবসময় বিপদে আপদে পাশে ছিলাম না, আর আজকে তোরা আমার সাথে এমন করলি। আচ্ছা কি হয়েছে? আমি আপনাকে কি বলবো, আপনি আমাকে কি হেল্প করবেন? কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই। ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। ল্যাপটপ আছে? হ্যাঁ। আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য, ভয় পাবো কেন? তাহলে আসেন। বসেন, ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। আপনি এখানে? ভালোই হলো আপনাকে এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন। আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। আচ্ছা আপনি কি আমাকে বাসে নামিয়ে দিয়ে আসতে পারবেন? চলেন। বলেন কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আপনার ভাড়াটা কালকে দেই। কাল তো মনে হয় থাকবো না। কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন। বন্ধু টাকাটা নিস না, আমার সেমিস্টার ফির টাকা। বাজি ধরার সময় মনে ছিল না? আর বন্ধু বান্ধব কত বাজি ধরে, এগুলো কি সিরিয়াস নাকি? আমি সব সময় সিরিয়াস। সানিরা আসতে চাচ্ছিল। না, সানি কি আমার পছন্দ না? সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। সকালে এক কথা, বিকালে এক কথা, তোর কথা সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। মা এটা সত্যি সত্যি সত্যি। আচ্ছা তোর পছন্দের মানুষের নাম কি, কি করে? মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম বন। কি কি শুরু হলো আমার বাসায়? বাবা 5,000 টাকা দাও তো। তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। বাহ, চলে এসেছেন? হ্যাঁ, আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, ওই পা ব্যথা করে। নতুন চালক তো তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিব, চলেন। কি যে বলেন, বাবা মায়েরা সন্তানের চোখের দিকে তাকালেই সব বুঝে ফেলে। আমি ধরা খেয়ে যাব। কিচ্ছু হবে না, আপনি তো বেশি বুঝেন কেন? আচ্ছা আমাকে কি করতে হবে? আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমি তো সেটাই চাচ্ছি, আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না। তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছেন। এভাবে কয়েকদিন নাটকের পর নাটক চলতে থাকবে। বুদ্ধিটা কেমন? জঘন্য বুদ্ধিটা, কিন্তু ভয়াবহ মেয়ে। মেয়েরা ভয়াবহই হয়। আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন না। আমি তো হেল্প চাচ্ছি জসিম। আপনি এত পেঁচাচ্ছেন কেন ব্যাপারটা? বাবা মা বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলুন। আমি যাকে চিনি না জানি না, আমি তাকে কিভাবে বিয়ে করবো বলেন? তাও ঠিক, ভালো না লাগলে কিভাবে কি? শহরটায় যে কি বিপদ ঘুরছে। শালা কপাল রে মামা তোর, এটা রিক্সাওয়ালারে তুই মায়া পড়ে ফেলবি, আর আমি সারাটা জীবন একটা কোল বালিশও পড়াইতে পারলাম না। পটাপটির কিছু না, মেয়েটা একটা বিপদে পড়েছে, আমি চেষ্টা করছি হেল্প করার। মেয়েটি দেখতে কেমন? মেয়েটা দেখতে নক্ষত্রের মতো। মেয়েটা চোখের দিকে তাকালে মনে হয় এই অন্ধকার শহরের একমাত্র নক্ষত্র সে। মনে হচ্ছে প্রেমটা হয়ে যাবে।
এই শহর, এই আকাশ, আমার বন্ধুর প্রেম হইছে। আমার বন্ধুর প্রেমের বাগানে হাজারে হাজারে ফুল। না, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। কোথাকার কোন রিক্সাওয়ালা, তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি? আর তুই রিক্সাওয়ালা বলছিস কেন? কি আশ্চর্য, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না? না বলবি না, শিক্ষিত ছেলে, কোনো সমস্যায় পড়ে রিক্সা চালাচ্ছে। ওকে যদি ধুয়ে মুছে একটা জায়গায় দাঁড়া করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিএসের থেকে ওকে হাজার গুণে হ্যান্ডসাম লাগে। মানে কিসের সাথে কি মিলাচ্ছিস? বিপদের সময় তোমরা কেউ ছিল না, ওই রিক্সাওয়ালা আমাকে হেল্প করছে আর এখনো করতেছে। যে যেটা ডিজার্ভ করে সেটাই তো বলছি। মানে নাটক না সাজিয়ে বিয়েই করে ফেল। বিয়েই করে ফেলবো, খুশি? সব সময় বেশি বেশি এভাবে কেউ কারোর সাথে কথা বলে? বাদ দিন, আপনি শান্ত হন। বন্ধুরা তো কত কথাই বলে। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলো না, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। আপনি শান্ত হন। ও শুনুন, কাল কিন্তু 6টায়, মনে রাখবেন। এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন। ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। না না, তারপরও রাখেন, পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান যথেষ্ট হতে দিব না। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। আর শোনেন, যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। ছেলেটা কি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানবো? একটা রাতে যে ব্যাপার, কাল আমরা বসলেই তো সবকিছু জানবো। এটা কোনো কথা? আমার না কিচ্ছু ভালো লাগছে না। কে আসবে? কার জন্য বসে আছি? আরে তো অস্থির হচ্ছে কেন? আসবে তো। জামা কাপড় ঠিক আছে? স্যার, এটা আমার বায়োডাটা। তোমার মা বাবা কোথায় থাকেন? কানাডায়। এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলাভাই দিই। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? বাড়ি তো 4টা, যেটাই আছি সেটা 6তলা। তুমি কি এখন বিয়ে করতে পারবে? আমি তো এখনই বিয়ে করতে রাজি। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন্দ না। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন্ড। আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। আর এই বিয়েটা কিসের? আমি তো আপনাকে ঠিক মতো চিনিই না। আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম। আমি কথা দিচ্ছি, আমি সবসময় তোমার বাসা থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে দেবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো। মিস্টার জসিম, এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে করে নেব।